পোকো X6 যে জায়গায় আমাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছিল সেটা হচ্ছে এর পারফরমেন্স। স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর, 8GB বা 12GB র্যাম, UFS 2.2 স্টোরেজ। অ্যাপ ওপেনিং ফ্ল্যাগশিপের মতো ফাস্ট তো মনে হবে না, কিন্তু যে ওভারঅল পারফরমেন্স ছিল সেটা সারপ্রাইজিংলি খুবই স্ট্রং। তোমরা এখানে হেভি মাল্টিটাস্কিং করতে পারবে, আর সাথে যে র্যাম ম্যানেজমেন্ট আছে সেটা এক্সিলেন্টলি এই ডিভাইসে হয়ে যায়। কখনো আমি এখানে কোনো রকমের ল্যাগ বা হ্যাং বা অ্যাপ রিলোডিং এর ইস্যু ফেস করিনি, আর যে জেস্টার্স আছে সেটাও পারফেক্টলি এখানে কাজ করে। তো এক্সপিরিয়েন্স আমার এখানে খুবই ভালো ছিল। কল অফ ডিউটিতে এখানে একদম ম্যাক্স ফ্রেম রেটস এর অপশন রয়েছে, খুবই স্মুথ গেম প্লে ছিল, আর গেমিং করে আমি বেশ মজা পাচ্ছিলাম। BGMI তে তোমরা ইভেন এখানে HDR এক্সট্রিমের অপশন পেয়ে যাবে, আর আলট্রা HDR এর অপশন দেওয়া হয়েছে। স্মুথ এক্সট্রিমে খেলে আমি দেখেছিলাম কখনো ল্যাগস হচ্ছিল না বা গেমের ভেতরে ফ্রেম ড্রপস হচ্ছিল না। তো ওভারঅল এটা বলা যেতেই পারে যে ইভেন গেমিং এর পয়েন্ট অফ ভিউ থেকেও এই ফোনটা একটা ভালো পারফরমেন্স দেয়। দুর্ভাগ্যবশত এটা MIUI 14 বেসড অন Android 13 এ রান করছে, যদিও এখানেও HyperOS এর আপডেট আসবে 3+4 ইয়ার্সের আপডেটের সাথে। UI তে কোনো রকম সমস্যা নেই, যেমন বাকি পোকোর ফোনগুলো হয় সেরকমই এখানে পেয়ে যাবে। অনেক এক্সট্রা অ্যাপস বাই দ্য ওয়ে আউট অফ দ্য বক্স চলে আসে এর সাথে, যেগুলিকে তোমরা আনইনস্টল করতে পারবে। প্রচুর কাস্টমাইজেশন অপশন এখানে প্রোভাইড করা হয়েছে। পার্শাল স্ক্রিনশটের মতো ফিচারটা আমার বেশ ইউজফুল মনে হয়েছে। আর এবার এখানে একটা হার্ট রেট স্ক্যানারের অপশন দেওয়া হয়েছে, যেটা আমি জানি না কতটা বেশি কাজ করে, কিন্তু এখানে এটা দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে গেট অ্যাপস আর থিমসের নোটিফিকেশনটাকে বন্ধ করে দেওয়া একটা সঠিক সিদ্ধান্ত হবে, তার কারণ এখান থেকে অনেক রেকমেন্ডেশন চলে আসে। ফোনের ভেতর X অ্যাক্সিস লিনিয়ার মোটর দেওয়া হয়েছে, যার ফলে যে হ্যাপটিক ফিডব্যাকটা ছিল সেটা সত্যি খুবই স্ট্রং ছিল। ইউজ করে মনে হচ্ছিল যেন আমি একটা প্রিমিয়াম ফোন ব্যবহার করছি। তো এক্সপিরিয়েন্স এখানে বেশ ভালো ছিল। হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ফিকিনি করে বলছি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছো তোমরা। এবং পোকো X6 এই ফোনটাকে আমি বিগত 10 দিন ধরে ব্যবহার করছি এবং আমার অনেক কিছু বলার রয়েছে, ভালো মন্দ দুটোই। এখন দেখো, তোমরা নিশ্চয়ই জানবে যে বর্তমানে পোকো X6 প্রো ডিভাইসটা নিয়ে প্রচন্ড বেশি আলোচনা হচ্ছে এবং আমার মনে হচ্ছে তার ভিড়ে X6 কোথাও যেন একটু হারিয়ে গেছে। কিন্তু X6 নিয়ে কিন্তু আসলে আরো বেশি আলোচনার প্রয়োজন রয়েছে। কেন অবশ্যই তোমরা জানবে, কিন্তু তার আগে যদি বাংলা ভাষায় তোমরা আরো অনেক গ্যাজেটস এর রিভিউর উপর ইন্টারেস্টেড থাকো এবং ইনফরমেটিভ টেক শর্টস এর উপর ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, তার কারণ অনেক ভিডিও আসছে। এখন দেখো, আমি যদি ফোনটার মেন ডিজাইনের কাঠামো নিয়ে কথা বলি, তাহলে এটা সেই বাকি পোকো ফোনগুলোর মতোই দেখতে লাগে, কিন্তু আমার কাছে যে স্যান্ডস্টর্ম হোয়াইট কালার ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা দেখতে অপূর্ব লাগে। স্পেশালি এখানে যখন আলো এসে পড়ে এবং আলোর রিফ্লেকশন বেরোয়, সেটা কিন্তু অনেক আলাদা আলাদা মার্বেল লাইক প্যাটার্ন তৈরি করে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। যদিও ফোনে গ্লাস ব্যাক দেওয়া হয়নি, পলিকার্বনেটই দেওয়া হয়েছে এবং এটা ম্যাট কোটিং এর সাথেও আসে না। তো হালকা ফুলকা এখানে কিন্তু আঙুলের ছাপ তোমরা যদি ভালোভাবে চোখ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। যাই হোক, ফোনটা বেশি হালকাও না আবার বেশি ভারীও না, চারদিকে তোমরা ফ্ল্যাট এজেস দেখতে পেয়ে যাবে। ফোনটা ভালোভাবে আমি গ্রিপ করতে পারছিলাম। এবার একটা সমস্যা এখানে রয়েছে যে এর যে ক্যামেরা মডিউলটা সেটা একটু বেশি বড়, যার কারণে মেঝেতে বা টেবিলে রাখলে এটা খুব বেশি কাঁপে। তো এর সলিউশন হলো ফোনের সাথে একটা ভালো কোয়ালিটির কেস দেওয়া হয়েছে, সেটাকে পরিয়ে দাও এবং প্রবলেম সলভ হয়ে যাবে, ফোনটা যথেষ্ট স্টেবল হয়ে যায় সেই ক্ষেত্রে। আচ্ছা, ফোনটা আসে 6.67 ইঞ্চের 1.5K রেজলিউশনের OLED ডিসপ্লের সাথে এবং এটা একটা অত্যন্ত সুন্দর প্যানেল। ব্যাপারটা হচ্ছে যে সেম ডিসপ্লে সাইজেই বেশি রেজলিউশন দেওয়ার ফলে যে ওভারঅল কন্টেন্ট আছে বা যে টেক্সট আছে, আইকনস আছে, সেগুলো দেখতে বেশি শার্প লাগে এবং পার্থক্য আমি এখানে অবশ্যই নোটিস করতে পারছিলাম। বাকি এখানে যে কালার্স রয়েছে বা ভিউইং অ্যাঙ্গেল সবকিছু এখানে খুবই ভালো, ভিডিও দেখে খুবই মজা পাবে। যদিও ইউটিউবে HDR ভিডিও এখানে প্লেব্যাক হচ্ছিল না, তো আপাতত এই অপশনটা অফ রয়েছে। ভালো লেগেছে এটা আমার দেখে যে ডিসপ্লের চারদিকে যে বেজেল আর চিন রয়েছে সেটা খুবই স্লিম, যেটা ওভারঅল ডিসপ্লের লুককে আরো বেশি ফুল ভিউ বানিয়ে দেয় এবং ফোনের লুকসটাকেও বেশি ক্লিনার বানিয়ে দেয়। আর হ্যাঁ, ফোনটাকে আমি বাইরেও ব্যবহার করে দেখেছি, ডিসপ্লে খুবই ব্রাইট হয়ে যায়। 120 হার্টজের যে রিফ্রেশ রেট প্যানেল দেওয়া হয়েছে সেটা ভালোভাবে ওয়েল অপটিমাইজ করা হয়েছে। কখনোই এখানে আমি কোনো রকম ফ্রেম ড্রপস নোটিস করছিলাম না, ইউআইতে কোনো রকম জিটারিনেসও ছিল না। আর এবার ফোনের ডিসপ্লেতে লেটেস্ট কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, তো এখানেও পোকো ভালো কাজ করেছে। আর পোকোর ডিভাইসে এবার আমরা ইন ডিসপ্লে স্ক্যানার দেখতে পাচ্ছি, অ্যান্ড ইটস এ সুপার ফাস্ট, আর অ্যাকুরেসি তো এটা একবারও কিন্তু ফেল হয়নি। আর আমার এরিয়াতে আমি এখানে দুর্দান্ত 5G স্পিড পাচ্ছিলাম এবং নেটওয়ার্ক নিয়ে কোনো রকম সমস্যা ছিল না, কোনো রকম এখানে আমি কল ড্রপও ফেস করি। এখন অনেকে বলছে যে ফোনটা নাকি প্রক্সিমিটি সেন্সারের সমস্যা রয়েছে, কিন্তু আমার ইউজেজে কলের সময় তো কোনো রকম সমস্যা হচ্ছিল না। যাই হোক, এখানে তোমরা Xiaomi ডায়ালার পেয়ে যাবে এবং কল রেকর্ডিং নিয়েও কোনো রকম ঝামেলা নেই। সারপ্রাইজিংলি এখানে যে স্টিরিও স্পিকার সেটআপ দেওয়া হয়েছে সেটার ক্ল্যারিটি দুর্দান্ত ছিল আর আওয়াজও খুব জোরে বাজছিল। ওকে, ক্যামেরাস নিয়ে যদি কথা বলি তাহলে রিয়ার সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ,
64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে OIS, এরপর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। মেইন ক্যামেরা থেকে তোমরা শার্প ডিটেলস পেয়ে যাবে। কালার্স পুরোপুরি ন্যাচারাল তো নয়, কিন্তু দেখতেও বাজে লাগে না। ডাইনামিক রেঞ্জ খুবই ভালোভাবে এই ফোনটা ম্যানেজ করে নেয়। পোর্ট্রেটসও এখান থেকে তোমরা ভালো রকম তুলতে পারবে, আর ইনডোর লাইটিং কন্ডিশনে বেশ ভালো রকম ওয়েল-লিট শটস তোমরা এখানে তুলতে পারবে। যদিও নাইট মোডে যে ডার্কার এরিয়াসগুলো রয়েছে সেটা আমার একটু বেশি অন্ধকার মনে হয়েছে, তো এখানে এখনও একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। আলট্রাওয়াইডের যে ছবিগুলো সেগুলো সফট, কিন্তু কালার আর ডাইনামিক রেঞ্জ বেশ অ্যাকিউরেট। মেইন ক্যামেরা এখানে 4K 30fps অব্দি ভিডিও রেকর্ড করতে সক্ষম, আর ভিডিও কোয়ালিটি আমার বেশ ভালো মনে হয়েছে। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থেকে তোমরা ভালো ডিটেলস পেয়ে যাবে। স্কিন টোন, কালার্স এসব নিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু পোর্ট্রেট মোডে যে এজ ডিটেকশনটা রয়েছে সেটা অতটা ভালোভাবে কাজ করে না, তো আমার মনে হয় একটা আপডেট দিয়ে এটাকে ফিক্স করা যেতে পারে। এবার ফোনে দেওয়া হয়েছে 5100 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি, তো ব্যাটারির সাইজটাকে একটুখানি বাড়িয়ে দেওয়া হয়েছে। আর আমার ইউজেজ অনুসারে এখানে একদিনের উপর ব্যাকআপ আমি ইজিলি পাচ্ছিলাম, তো ব্যাটারি লাইফ নিয়ে কোনো রকম সমস্যা নেই। 67 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভেতরেই দেওয়া হয়েছে এবং 50 মিনিটের ভেতরে মোটামুটি ফোন ফুল চার্জ হয়ে যাবে। বাই দ্য ওয়ে 80% চার্জ, তো এখানে আধ ঘন্টারও কম সময় হয়ে যায়। এখন যদি আমি হিটিং নিয়ে কথা বলি, তাহলে আমার ইউজেজে যখন আমি হেভি গেমিং করছিলাম বা ইভেন যখন ক্যামেরাটাকেও বেশি ব্যবহার করছিলাম, তখনও ফোনটা কখনোই ওভারহিট হচ্ছিল না। এখন এর একটা কারণ হতে পারে যে বর্তমানে শীতকাল চলছে, খুবই ঠান্ডা রয়েছে, তো তার হয়তো একটা প্রভাব পড়তে পারে, কিন্তু আপাতত এটুকু আমি বলতে পারি যে থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে পোকো খুবই ভালো ইঞ্জিনিয়ারিং করেছে। এখন পোকো X6 ভারতীয় মুদ্রায় অফার দিয়ে পাওয়া যাবে 20,000 টাকায়, আর অফার ছাড়া 22,000 টাকায়। আর আমার মনে হয় সেই দামেও এটা একটা যথেষ্ট ভালো ভ্যালু ফর মানি অপশন। ফোনটার ম্যাক্সিমাম মানে বলা যেতে পারে একটা ফোনে যা যা দরকার সব কিছু পোকো এখানে ভালোভাবে টিক করেছে। যদিও কিছু কিছু কনস রয়েছে, যেমন আমি বললাম ক্যামেরায় এখন একটু অপটিমাইজেশনের দরকার রয়েছে, বাট সেটা বাদ দিলে আমার মনে হয় সত্যি কিন্তু পোকো এখানে একটা খুবই পারফেক্ট প্যাকেজ লঞ্চ করেছে এবং ম্যাক্সিমাম ইউজারদের যে চাহিদা থাকে সেটা 20,000 বলো বা 22,000 টাকা বলো, সেই দামে কিন্তু এই ফোনটা খুবই ভালোভাবে প্রোভাইড করছে। যাই হোক, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।